কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার নৈরাজ্য ঘটেছে টানা কয়েকদিন ধরে। ঢাকা সহ সারা দেশে চলেছে তাণ্ডব। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ নিহত হয়েছেন অনেকে। রাষ্ট্রীয় টেলিভিশন, বিটিভি ও মেট্রো রেল স্টেশন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন ও ভাঙচুর করে সহিংসতাকারীরা। আর এসব ঘটনা তদন্তে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে মগবাজারের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে দ্য মিরর এশিয়ার বাংলাদেশ প্রতিনিধি সাইদ খানকে। মিরপুরে মেট্রো স্টেশনে হামলা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শনিবার। তাকে যেহেতু আমরা এনেছি, অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্য একজন এটা আমরা মিলিয়ে দেখছি ঘটনার সত্যতা আছে। এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় সাইদ খানের স্ত্রী ও সন্তানরাও কর্মসূচিতে অংশ নেন। কান্নাজড়িত কণ্ঠে তারা দাবি করেন, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে সাইদকে। আমার হাজবেন্ডকে আমি নিঃশর্ত মুক্তি চাই। আমার ছেলে অসুস্থ এবং শ্বশুর শাশুড়ির জন্য আমার হাজবেন্ডকে আমি তাড়াতাড়ি মুক্তি চাই। সংগঠনটির নেতারা দ্রুত তার মুক্তি দাবি করেন। সাম্প্রতিক সহিংসতায় 4 জন সাংবাদিক নিহতের ঘটনায় তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান সাংবাদিক নেতারা। সাইদ খানকে রিমান্ড নয়, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সাংবাদিক সাইদ খান এর আগে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি। বর্তমানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক সাইদ খান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।